মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক পঞ্চায়েতে রাজনৈতিক অন্দরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পঞ্চায়েতের সভাপতি মনোয়ারার বিরুদ্ধে সহসভাপতি মুকুল দাসের নেতৃত্বে মোট ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। বুধবার তারা একযোগে বিডিওর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব পেশ করেন। সহসভাপতি মুকুল দাস জানান, সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন এক অভিযোগ ছিল। তার দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পর মুকুল দাস জানান, বিডিও বিষয়টি গ্রহণ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ২ বা ১ দিনের মধ্যেই অনাস্থা সংক্রান্ত বৈঠক বা ভোটাভুটির দিন নির্ধারিত করা হতে পারে। পুরো ঘটনায় রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনাস্থা আনতে আসা সদস্যরা নিজেদের তৃণমূল কংগ্রেসের সদস্য বললেও তারা দলের কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত সাংবাদিকদের এমন প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি। সহসভাপতি মুকুল দাস জানান, আমরা তৃণমূলেই আছি, তবে কোন তৃণমূল তা আমরা জানি না। আমাদের একটাই লক্ষ্য, মানুষের কাজ করা। এই ঘটনার জেরে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই সকলের নজর। একসাথে সাইড দিয়ে বরং এক ঘন্টা লাগলো দলিল লিখতে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সরো সেরকম পড়া দিয়ে দেওয়া সাইডে সাইডে এই ছবিটা তুলো। ব্যাস ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা 16/6 আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। তার বিভিন্ন কার্যকলাপ এবং কার্যপদ্ধতি যার জন্য আমরা অসন্তুষ্ট ছিলাম, যে কারণে আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি। উনি কি দুর্নীতির সাথে যুক্ত ছিল? না, সেটা তদন্ত সাপেক্ষ। হ্যাঁ, সেটা প্রশাসনিকভাবে অবশ্যই তদন্ত করার জন্য আমি আবেদন জানাবো। তিনি যদি দোষী হন, অনৈতিক কাজকর্ম করে থাকেন, তাহলে নিশ্চয়ই তেনার শাস্তি হবে। আর আপনারা কতজনের সমর্থনে? আমরা 10 জন সমর্থন করেছি। 10 জনই তো তৃণমূল কংগ্রেসের? হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের 10 জন সদস্য আমরা অনাস্থা প্রস্তাব করছি। এই মুহূর্তে কি আপনারা তৃণমূলেই আছেন? তাহলে এখন আমরা তৃণমূল, দেখুন, তৃণমূল যদি বলতে চাই তাহলে আমরা এখন বুঝতে পারছি না তৃণমূল কোন মূল। সুতরাং আমরা সংগঠিতভাবে 10 জন আছি। আমরা উন্নয়নের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা কাজ করব। তারপরে আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব যে আমরা কী করব। আপনি আজকে অপসারণ হলো, তাই? অপসারণ পরবর্তীতে আজকে রেজুলেশনটি বিডিও সাহেব এইডিও সাহেবের কাছে পাঠাবেন এবং এইডিও সাহেব সেটা দেখে পরবর্তী মিটিংয়ের সময় দেবেন যে কবে সভাপতি গঠন হবে। সেই দিন নির্বিঘ্নে আমাদের সভাপতি গঠন হবে, এটা। আপনি? আমি মুকুল দাস, রঘুনাথগঞ্জ 1 পঞ্চায়েত কমিটির সহকারী সভাপতি।